नमस्कार बंधुरा आसास कुकबुके सबाइके स्वागत। बंधुरा आज के आमी आबारो एकटा नतून रेसिपि तोमादेर साथे शेयर करब। आबारो एकटा तोमादेर साथे आलू पटलेर एकटा असाधारण रेसिपि शेयर करछि। खूबई साधारण रान्ना किन्तु टेस्ट होबे एकदम असाधारण, खूब सहज एकदम झटपट हये जाबे एई रान्नाटा। बंधुरा ताहले चलो देखे नेওয়া যাক किभाबे एखाने आमी रान्नाटा करछि। देखते पाচ্ছ बंधुरा एखाने आमी 9टा पटल और 3টে आलू निয়েছি। पटलगुलो आगे देखो এই রকম ভাবে একটু পাতলা করে উপরে খোসাটা তুলে দিচ্ছি। যে চাকুটার উল্টো দিক দিয়ে এভাবে একটু ঘষলে কিন্তু এই পাতলা করে খোসাটা উঠে যাচ্ছে। এইভাবে কিন্তু পটলের খোসাটা তুলে নিতে হবে। সব পটলের খোসাগুলো কিন্তু এইভাবে আমি তুলে নেব, দিয়ে তারপরে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। আগে পটলের সব খোসাগুলো তুলে নিচ্ছি। একদম সহজ রেসিপি বন্ধুরা, একদম খুব সহজ, মানে এত সহজ যে বেশি সময় লাগবে না, খুব কম সময়ে কিন্তু এই দারুণ রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে পটলের সব খোসাগুলো কিন্তু তোলা হয়ে গেল। পটলগুলো এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি, পটলগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর খোসাটাও তুলে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইভাবে আলুর পাতলা পাতলা করে খোসাগুলো আগে তুলে নিয়ে আলুগুলোকেও কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো কিন্তু কালো হবে না। দেখো এইভাবে কিন্তু আমি 3টে আলুরই খোসা তুলে নিলাম। এবার ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। পটলগুলোকে আমি তুলে নিচ্ছি জল থেকে, আর আলুটাকেও কিন্তু ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। দেখো পটলটাও ভালো করে ধুয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার পটলগুলো দুই সাইডে ভাবে কেটে ফেলে দিয়ে তারপরে পটলগুলো কিভাবে কাটছি দেখাচ্ছি তোমাদের। দেখো প্রথমে আমি হাফ করেছি, তারপরে আবারও লম্বা করেই আবার হাফ করে নিলাম। এক একটা পটল 4 পিস করে হচ্ছে। এরকম সরু সরু করে পটলগুলোকে কেটে নিতে হবে। আর পটল কাটতে কাটতে এক একটা পটলের মধ্যে যদি পটলের দানাগুলো একটু বেশ শক্ত মোটা থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি, কেন এই দানাগুলো মুখে পড়লে শক্ত ভালো লাগে না খেতে। তাই জন্য পটলের দানাগুলো যেগুলো মোটা আছে সেগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো একদমই সরু দানা কচি পটল সেগুলো রেখে দিচ্ছি। সব পটলগুলোই দেখো এইভাবে 4 পিস করে আমি কেটে নিলাম। কেন পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আলুগুলোও কেটে নেব। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব। আলুগুলো প্রথমে হাফ করে কেটে নিলাম, তারপরে লম্বা লম্বা করেই পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা এত সহজ যে এটা খুব সহজেই কিন্তু তোমরা যে কেউ রান্না করে নিতে পারবে। আর একদিন যদি এইভাবে রান্না করে খাও না, দেখবে পটলের এই রেসিপিটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। পটলের অনেক রকমভাবেই আমরা রেসিপি বানিয়ে খাই আলু পটল দিয়ে, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, একদম স্বাদ অসাধারণ হয়। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আলুগুলো আমার কাটা হয়ে গেল। আলুগুলো জল পাল্টে ভালো করে আবারও ধুয়ে নিলাম। এখানে আলু পটল আমার কাটা হয়ে গেছে। এবার রান্নায় চলে যাব। রান্না করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমি তেলটা একবারই দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে আগে গরম করে নিচ্ছি। খুন্তি দিয়ে চারিপাশে ছড়িয়ে দিলাম। তেলটা দেখো গরম হয়ে গেছে। তখন আমি তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। জিরেটা যেই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। নাড়াচাড়া করেই পটলগুলো ভালো করে ভেজে নেব। হিটটা খুব বেশি না, হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়ে পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করবে, খুব সহজভাবেই হয়ে যাবে আর ঝটপট হয়ে যাবে। আর এটা রুটির সাথে কিন্তু যে রেসিপিটা বানাচ্ছি বেশি ভালো লাগবে খেতে। ভাতের সাথেও ভালো লাগে, তবে রুটির সাথে এই পটলের তরকারিটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। পটলগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম পটলের মধ্যে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আলু পটল আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তবে আলু পটল নাড়াচাড়া করে গ্যাসের হিটটা কিন্তু এবার একটু লো করে দেব। লো করে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলু পটলটাও বেশ নরম হবে, ভাজাটাও ভালো হবে। এটা থাক, ঢাকা দেওয়া থাক। তখন আমি একটা এই পটলে যেটা আদা রসুন লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। কিছুটা
কিছুটা আদা নিয়েছি, দেখো এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনগুলো এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা দিলে ভালো লাগবে না এই পটলের রেসিপিটাতে। এইভাবেই কিন্তু গ্রেট করে নেবে, না হলে শিলপাটাতে একটু থেতো করে নেবে, তারপরে ব্যবহার করবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আদা রসুনটা আমার গ্রেট করা হয়ে গেল। এদিকে ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু পটলের ভাজা কতটা হয়েছে। বেশ কিছুটা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ পটলগুলো অনেকটাই একদম নরম হয়ে এসেছে। আলুগুলো আর একটু ভাজতে হবে, তাই আরও একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে আলু পটল বেশ কিছুটাই কিন্তু সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা আদা রসুনগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো পেঁয়াজ স্লাইস করে একেবারে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে আরও কিছু মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেগুলো আমরা প্রতিদিনই রান্নায় ব্যবহার করি যেসব মশলা, সেগুলোই দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই সব মশলা তো সবার ঘরেই থাকে, সেসব ঘরোয়া মশলা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। দেখো সব কিছু দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভালো করে সব কিছু একসাথে আবার সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবার ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম, তারপরে ঢাকা দিয়ে লো হিটে একেবারে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতে কিন্তু যেহেতু লবণ দিয়েছি, এতে কিন্তু বেশ পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে যাবে, আলু পটল বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলু পটল প্রায় 50% সেদ্ধই হয়ে গেছে, আরও 50% সেদ্ধ হতে বাকি আছে। তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে আলুটাও একদম পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর এবার ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর এবার কিন্তু বেশ সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, পটলও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো এখানে একটু শক্ত মনে হচ্ছে আমার এখনও, তার জন্য আমি আরও 2 চামচ মতো জল দিলাম। যদি আলু একটু শক্ত মনে হয় তাহলে জল দেবে, আর যদি আলু সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর জল লাগবে না। এখানে শক্ত ছিল তাই আরও একটু জল দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। একেবারে লো হিটে কিন্তু রান্নাটা করছি। ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট পর। এবার কিন্তু আলু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এখানে কিন্তু আলু পটলের রেসিপিটা একদম রেডি। আর এই রকম শুকনো শুকনোই কিন্তু এই রেসিপিটা বানালাম। এইভাবে শুকনো শুকনো বানালে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দেব, অফ করে দিয়ে তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে। এই রকম শুকনো শুকনোভাবে আলু পটলের রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। এটা রুটির সাথে বেশি ভালো লাগে, আমি রুটির সাথেই সার্ভ করছি, দারুণ লাগে খেতে। ব্রেকফাস্টে যারা রুটি খাও তারাও কিন্তু এভাবে বানাতে পারো, আর রাত্রিতে রুটির সাথেও খেতে ভালো লাগবে এভাবে বানিয়ে খেলে। এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু রুটির সাথে এই রকম শুকনো শুকনো মাখা মাখা বেশ টেস্ট লাগে, খুবই ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা দেখতেই পেলে ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবেই আলু পটলের একটা দারুণ রেসিপি তৈরি করে তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।